হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। ননদের বিয়ের প্রথম পার্টের ব্লগ পোস্ট করা আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। যারা যারা দেখে আসুন তারা প্লিজ দেখে আসো। প্রথম পার্টের ভিডিও না দেখলে তোমরা সেকেন্ড পার্টের ভিডিও কোনো কিছু বুঝতে পারবে না। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম এখন দিদিভাই গায়ে হলুদ হবে, ওইখানেই আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম, বলেছিলাম সেকেন্ড পার্টে তোমরা সবাই দেখে সবকিছু দেখতে পারবে। তো এইটা দেখো, এটা সেকেন্ড পার্ট। এখন দিদিভাই গায়ে হলুদ হবে। তখন তো দেখিয়েছিলাম, তোমরা আগের পার্টে দেখেছো দিদিভাইয়ের পুরো রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য। এই যে এখন দেখো সবকিছু রেডিও করা হয়ে গেছে আর এখন গায়ে হলুদ হবে। এই যে এখন ফটোশুট চলছে, কিভাবে কিরকম পোজ গুলো দেবে ওইগুলোই বলে দিচ্ছে ক্যামেরাম্যান, আর সবাই ওরকম করছে। বলছে হলুদের সবাই হাত দিয়ে রাখো, ওইখানে ওরকম একটা ফটো তুলবে। ওই জন্য সবাই এখন হাত দিয়েছে। বলে না মানে যারা বিয়ে করেনি তাদের দুজনকে দরকার, যারা যারা বিয়ে করেছে তাদের একজনকে দরকার। ওই জন্য পিসিমণি আছে আর দুইজন বোন আছে মামার মেয়ে, ওরা সবাই হলুদে হাত দিয়ে রেখেছে আর ফটোগুলো তোলা হচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কেন যাইনি। আমি যেতাম, সত্যি কথা বলতে আমি ওই দিন মানে কোনো হলুদ ড্রেসই পরিনি, কিছুই করিনি। ওই জন্য আমি আর ফটো তুলতে যাইনি, আমি পাশ থেকেই ভিডিওগুলো করছিলাম। আমাকে তো ভ্লগের জন্য ভিডিওগুলো করে রাখতে হবে নাকি। দেখো এত কাজের মধ্যে, বাড়ির বিয়ে মানে কতটা কাজ সেটা শুধু যাদের বাড়িতে বিয়ে হয় তারাই জানে। তো ওই দিন এত চাপ ছিল, তার উপর আমাকে ভিডিওগুলো কন্টিনিউ করে রাখতে হচ্ছে ওই মাঝে। আর আমি আর পরিনি হলুদ ড্রেস আর ফটোও তুলতে যাইনি। তো তোমরা ভিডিওগুলো দেখো কি সুন্দর সুন্দর ফুটেজ উঠেছে কি, তাই তো? ও হ্যাঁ, তোমাদের তো সব কিছুই দেখালাম, কিন্তু কোথায় রান্না হচ্ছে, কোথায় খেতে দেওয়া হবে, মানে সবাই যে আসবে সবাই কোথায় খেতে বসবে তোমাদের দেখানোই হয়নি। তো চলো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি। এই দেখো এখানে রান্না হচ্ছে, মানে এদিকে আমাদের বাড়ির পেছনের সাইডে, ঠিক আছে? তো ওইখানেই রান্না হচ্ছে আর ওইখানেই খেতে দেওয়া হবে। এখন তো রান্না হচ্ছে, রাত্রিবেলা তো আর ওখানে রান্না হবে না, ওখানেই খেতে দেওয়া হবে। আর পুকুর পাড়ে ওইদিকে অনেকগুলো কাজ চলছে, ওই ধরো কিছু কাটাকাটি ধোয়াধুয়ি কাজ করছে ওইখানে পুকুর পাড়ে। আমি তো সব দিকে গিয়ে সবটা ভালো করে তোলার চেষ্টা করছি, সবকিছু দেখানোরও চেষ্টা করছি। এখানে বৌদিভাই বলছে আমাকে দেখাতে হবে না তোকে, তুই ভালো করে দেখাতো। দেখো ওইখানে তো গায়ে হলুদে সব ফটোশ্যুট হয়ে গেছে। তারপর আমাদের নিয়ম আছে বাইরে এসে পুকুরে আসতে হয়, ওইখানেও কিছু নিয়ম আছে পুকুরে এসে কী সব করে। তো ওগুলো তোমরা দেখো, তাহলে দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে এসে ঘর ডোবাতে হয়, দিয়ে স্নান করে যেতে হয়। আগে আগে সবাই কিন্তু মানে যে কোণে সেও স্নান করতো, কিন্তু দেখো এখন যদি স্নান করে দিদিভাই মেকআপ করবে কখন, চুল চোকাবে কখন, অনেকটাই সমস্যা হবে, তাই স্নান করবে না। ওই দেখো মাথায় জল ছিটিয়ে নিল, ওই জন্য বলছে আমি স্নান করব না। পিসিমণি শুধু স্নান করেছে, মানে ঘরটা ডুবিয়েছে পিসিমণি, ওই জন্য পিসিমণি স্নান করেছে, কিন্তু দিদিভাই স্নান করেনি। আর শুধুমাত্র পিসিমণি স্নান করেছে। আগে আগে কোনেরা কিন্তু স্নান করতো, কিন্তু এখন মেকআপ হবে না ভালো করে, চুলটা ভালো করে বাঁধা হবে না, ওই জন্য। এরপরে আরও অনেক নিয়ম ছিল, প্রত্যেকটা নিয়ম তোলাও তো সম্ভব নয়। এটা ছিল সন্ধেবেলা, দিদিভাই যখন রেডি হবে সব কিছু বের করে নিয়েছি, এখন রেডি হবে। এই দেখো এখন বসেও পড়েছে আর মেকআপ আর্টিস্ট চলেও এসেছে। তো এই যে এখন মেকআপ করা শুরু হয়ে গেছে। এখন আর দিদিভাইয়ের কাছে থাকতে পারবো না, এখন আমরা যাবো রেডি হবো। আমার জিনিসপত্র নিতে যখন রুমে ঢুকি তখন দেখি দাদা ভাই মানে মামার ছেলে এখন এই যে পান পাতার উপরে কলকা আর্ট করবে। তো এখানে আঁকা আঁকি করবে বলে আমি বললাম না চলে যাবো। ওয়েট করছিলাম এই মেয়েটার জন্য। এই মেয়েটা কে বলো তো? আমার মাসির মেয়ে, ওকে নিমন্ত্রণ করার ছিল, এই যে এখনই এলো, ওর জন্যই আমরা ওয়েট করছিলাম এতক্ষণ। আর আমরাও বেরোতে যাইনি, এবার আমরা রেডি হতে চলে এসেছি, কারণ আমাদেরও তাড়াতাড়ি করে বেরোতে হবে, বর চলে আসবে। এই দেখো আমরা চলে এসেছি এখন রেডি হতে, আর আমি রেডি হচ্ছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি অবস্থা দেখো, আমি সাজছি আর সবাই আমাকে দেখছে। এই দেখো আমি যে কোনটা নেব না, পুরো খাট দেখো পুরো ভর্তি, সবার জিনিসপত্র পুরো ভর্তি হয়ে আছে। তারপর লাস্টে মনে পড়লো হ্যাঁ আমি তো মাথায় টিকলি পরবো বলছিলাম, দিয়ে ওইটা এখন বের করেছি। এই দেখো ছোট্ট টিকলিটা, সবার এটা খুব পছন্দ হয়েছে। তাছাড়া তোমরা সবাই কমেন্টে বলো তো টিকলিটা কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে আমার মাসির মেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমি তুই দাঁড়াতো, আমাকে একদম ডিস্টার্ব করিস না। এই দেখো একবার লাগাই আবার জিজ্ঞেস করি ভালো লাগবে, এটা করব ওইটা করব, মানে কি বলবো তাড়াহুড়াই করছি। এক তো দেরি হয়ে গেছে, ওর জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর এসে রেডি তো হবো নাকি সবাই মিলে একসঙ্গে, ও ওকে ওটা করে দিচ্ছে, ও ওকে একটু হেল্প করেছে, সবাইকেই হেল্প করেছে। এখানে বৌদিভাই এসে আমাকে একটু টিকলিটা ভালো করে লাগিয়ে দিচ্ছে। তো আমি বলছি টিকলিটা এমন লাগাচ্ছে না বারবার উল্টে যাচ্ছে। ওই জন্য আমি বলছি কেন হচ্ছে এরকম। আর আমার মাসির মেয়ে মানসী ফোনটা ধরেছিল, ওই দেখো ফোনটা বাঁকিয়ে দিয়েছে। আমি বলছি আরে কী করছিস মোবাইলটা, তুই ব্লগ করছি আমি, এটা সোজা করে ধরিস না। হ্যাঁ, দিয়ে ওকে বলছে আচ্ছা আমি তো জানি না। আমি বলছি হ্যাঁ ওরকম কর, ভালো করে ধর। এই দেখো লাগিয়ে দিয়েছে, আবার উল্টে যাচ্ছে। এই টিকলিটার ওপর আমার খুব রাগ ধরছিল। আমি বলছি কেন উল্টে যাচ্ছিস রে? আমি তো কেঁদেও যাচ্ছিলাম, দেখবে আবার একটু পরে মুখটা দেখতে পাবে তোমরা সবাই। দিয়ে আমাকে দেখে তো সবাই হাসছে, একটু পরে দেখবে। বলছে আবার উল্টে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? আমি বৌদিভাইকে বলছি ভালো লাগছে না, দিয়ে কেঁদে যাচ্ছি।
সাজতে সাজতে এতটাই লেট করে দিয়েছি কি বলবো, বরের আসার সময় হয়ে গেছে। মানে আমরা জাস্ট রেডি হয়ে এলাম, বর চলে এসছে। এই দেখো আমরা এসে এখন দাঁড়িয়ে পড়েছি, এখন বর ঢুকবে। এই যে বরের গাড়িগুলো এক্ষুনি ঢুকবে। এই দেখো আমরা সবাই এখানে সারি সারি হয়ে দাঁড়িয়ে পড়েছি। ওইখানে সবাই গোলাপ দেবে, কেউ চন্দন দেবে, কেউ সেন্ট দেবে। আগে আগে না সত্যি ছোটোবেলাতে ওগুলো দেওয়ার জন্য কত ঝগড়া করতাম, আমাকে দে, আমাকে, আমি দেবো আমি দেবো। তখন ছোটো ছিলাম বলে সবাই দিতে দিত না, আর এখন দিলেও আমরা বলি না আমরা দেবো না। এই দেখো বরের গাড়িও ঢুকে গেছে, আর আমরা এইখানে সবাই দাঁড়িয়েও পড়েছি। ওই দেখো বর এসছে, বর এসছে, সবাই এরকম বলছে বর এসছে, বর এসছে। তাহলে ভাবো এতটাই সাজতে দেরি করেছি যে বরও চলে এসছে। মানে আমরা চলে এসছি জাস্ট একটু পরেই বর ঢুকে গেছে। আমরা যখন এসে দেখি সবাই রেডি, মানে ফুল নিয়ে, চন্দন নিয়ে, সেন্ট নিয়ে সবাই রেডি। মানে ভাবো আমরা কতটা লেট করেছি, আমি তো কত তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি। এই দেখো এখন বরযাত্রীগুলো ঢুকছে, তারপরে বর ঢুকবে। তো দেখো সবাইকে এখন গোলাপ দেওয়া হচ্ছে, আর ওই যে কাকিমার মেয়ে চন্দন দিচ্ছে। এই যে দেখো চন্দন না, সরি, সেন্ট দিচ্ছে। আর এই যে দেখো গাড়িগুলো ভেতরে ঢোকানো হচ্ছে, তারপর বর ঢুকবে। ওই দেখো আমার মাথার খোপাটা দেখাচ্ছে, কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছিল। খোপাটা কিন্তু আমার বাড়ির পাশে একজন কাকিমণি করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেখো একা একা তো খোপা করা সম্ভব নয়, আমি বলেছিলাম তুমি একটু আমাকে করে দেবে না ভালো করে খোপাটা, ওই জন্যই করে দিয়েছিল। আমার খুব ভালো লেগেছে, মানে আমার জাস্ট আমার মনের মতো হয়েছে খোপাটা। আমি ভাবছিলাম আমাকে খোপাটা কে করে দেবে, শাড়ি পরে নিলাম যে করে হোক, বাট চুলটা বাঁধবো কী করে, চুলটা বেঁধেও নিলাম, কিন্তু পেছনে খোপা তো আর একা একা করা যায় না, আমি তো পারি না। কেউ যদি আমাকে না করে দেয় আমি কিন্তু পারি না, ওই জন্য ভাবছিলাম কে করে দেবে। কিন্তু বাড়ির পাশে একজন কাকিমণি করেছে, ওই কাকিমণিকে দেখাবো, দেখাবো একটু পরেই দেখাবো। তো আমাকে করে দিয়েছিল, আমাদের করে দিতে ওর লেট হয়ে গেছে, একটু পরেই ও চলে আসবে। তুমি ভাবো আমাদের রেডি করতে করতে ওর লেট হয়ে গেল, কিন্তু ও কিচ্ছু মনে করেনি। এইখানে দেখো আমার দাদার ছেলে কিভাবে দাঁড়িয়ে আছে, দেখো কিভাবে তাকিয়ে আছে। আমি বললাম দাদা তোকে আমি একবার তুলে নিই ভিডিওতে। আর এই যে এখন বরণ করতে যাচ্ছে দিদা, মেজ দিদা আর বড় কাকিমা। আমার যেহেতু শাশুড়ি নেই, তো ওই জন্য দিদা বরণ করবে। তো ওই যে দেখো বরকে নিয়ে সোজা চলে গেছে মন্দিরে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির আর শীতলা মায়ের মন্দির, তো ওইখানেই নিয়ে চলে গেছে সোজা বরকে। এইবারে দেখো বর আসছে নাচতে নাচতে, দেখো ভিডিওটা দেখতে থাকো। এইখানে দেখো কাকিমার মেয়ে সেন্ট দিচ্ছে, দাদাভাইকে এতটা পরিমাণে সেন্ট দিচ্ছে, ওই দেখো বন্ধ করেনি, এখনো সেন্ট দিচ্ছে সে। তা আমি বলছি কি রে বাবা কত সেন্ট দিচ্ছে, দাদাভাইও লাস্টে বলছে তোর এখনো হয়নি, দিয়ে বলছে আর দিস না। বর যে বরণ করা হয়েছিল ওই ভিডিওটা তোমাদের দেখাতেই পারলাম না, কেন বলো তো? বরকে যে সোজা নিয়ে চলে গেল মন্দিরে, ওইখানেই বরণটা হয়ে গেছে, আমি তো ওইখানে যাইনি, তাই বরণের ভিডিওটাও করতে পারলাম না। কিরকম চিৎকার করছে দেখছো তো, এতটাই চিৎকার করেছে, পুরো বিয়েটাই এরকম চিৎকার করেছে। কি বলবো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে এখন বরযাত্রী সব বরের পেছন পেছন ঢুকছে, কিছু যাত্রী ঢুকে গেছে, আবার কিছুজন ঢুকলো এখন। তারপর আমরা সবাই চলে আসি সোজা চিকেন পকোড়া স্টলে, ওখান থেকে চিকেন পকোড়া নিয়ে চলে আসি, আর এখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। ওদের সবাইকেই আমি বলছি যে এক সাইড হয়ে দাঁড়া, আর সবাই মিলে একসঙ্গে এসে দাঁড়াই আর ভিডিওটা করি। ওরা তো এদিকে আসবেই না, আমি আর বৌদিভাই মিলে দুজন মিলে একসঙ্গে খাচ্ছি, আর ওইটাই ভিডিও করে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আগে যেসব ভিডিওগুলো পোস্ট করা আছে ওগুলো সবাই দেখে আসো। চলো টাটা, বাই।